আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশের সোনা এবং রূপোর দাম। আজ শনিবার, এর জন্য অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা হয়নি, কিন্তু আন্তর্জাতিক বাজার মানে গ্লোবাল মার্কেট হিসাবে ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপোর দামের উপর কী পরিবর্তন হয়েছে সেটাই আলোচনা করব এবং আপনাদের দেখাবো কেন এই দামটা এমন হলো এবং ভবিষ্যতে কী হতে পারে সোনা এবং রূপোর দাম। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আজ হচ্ছে 3 জানুয়ারি 2026 শনিবার। তো এখানে দেখো টুডে গোল্ড রেট ইন ওয়েস্ট বেঙ্গল মানে ভারতের ওয়েস্ট বেঙ্গলে আজকে সোনার দাম হচ্ছে 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম হচ্ছে 12,635 টাকা, যেটা কি না কালকের তুলনায় 105 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা দেখে নেব 22 ক্যারেট গোল্ডের দাম ওয়েস্ট বেঙ্গলে আজকে এবং ওয়েস্টের ডে মানে গতকাল কত ছিল। তো এখানে 1 গ্রাম সোনার দাম আজকে হচ্ছে 12,635 টাকা, যেটা কি না কালকে ছিল 12,530 টাকা। এখানে 105 টাকা বৃদ্ধি হয়েছে। এবং 8 গ্রাম সোনার দাম 1,01,080 টাকা, যেটা কি না কালকে ছিল 1,240 টাকা এবং এখানে 840 টাকা বৃদ্ধি হয়েছে। আর এখানে 10 গ্রাম সোনার দাম 1,26,350 টাকা, যেখানে কি না কালকে ছিল 1,25,300 টাকা আর এখানে 1,050 টাকা বৃদ্ধি হয়েছে। আর এখানে দেখবো 24 ক্যারেট গোল্ডের দাম ওয়েস্ট বেঙ্গলে আজকে এবং আগামীকাল কত ছিল। তো 1 গ্রাম সোনার দাম 13,267 টাকা এবং গতকাল ছিল এটা 13,157 টাকা, যেখানে কিনা 110 টাকা বৃদ্ধি হয়েছে। এবং 8 গ্রামের দাম 1,06,136 টাকা, যেখানে কি গতকাল ছিল 1,05,256 টাকা, যেটা কিনা 880 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং 10 গ্রামের দাম দেখতে গেলে 1,32,670 টাকা, যেটা কিনা কালকে ছিল 1,31,570 টাকা এবং এটা বৃদ্ধি হয়ে 1100 টাকা বেশি হয়েছে। এখানে এক নজরে আমরা দেখে নেব কলকাতাতে এই রূপোর দাম কত চলছে। তো এই দেখো 3 জানুয়ারি 2026, যেটা কিনা আজকের ডেট। এখন 1 গ্রাম রূপোর দাম হচ্ছে 260 টাকা, যেখানে কিনা 4 টাকা বৃদ্ধি পেয়েছে কালকের তুলনায়। এখানে দেখে নেব সিলভার রেট ইন কলকাতা টুডে অ্যান্ড এস্টারডে। 1 গ্রাম রূপোর দাম আজকে হচ্ছে 260 টাকা, যেটা কিনা কালকে ছিল 256 টাকা, যেটা কিনা 4 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং 1 কেজি দেখতে গেলে 2,60,000 টাকা হয়ে গিয়েছে আজকে, যেটা কিনা কালকে ছিল 2,56,000 টাকা আর এটা 4,000 টাকা কালকের তুলনায় আজকে বৃদ্ধি হয়েছে। এখানে দেখো 3 জানুয়ারি 2026 24 ক্যারেট গোল্ড গ্রাম ইন বিডিটি মানে বাংলাদেশ টাকা। তো এখানে দেখতে পাচ্ছ 24 ক্যারেট গোল্ডের দাম কারেন্ট প্রাইস হচ্ছে 17,020 টাকা 69 পয়সা, যেটা কিনা এখন চলছে বাংলাদেশে 24 ক্যারেট গোল্ডের দাম। এবং এই প্রাইসটা সবথেকে নিচে গিয়েছিল 16,960 টাকায় এবং সবথেকে উপরে গিয়েছিল 17,815 টাকায়। তো এখন 17,020 টাকা 69 পয়সা চলছে। এবং 22 গ্রাম গোল্ডের দাম মানে সোনার দাম দেখতে গেলে এখন চলছে 15,602 টাকা 29 পয়সা, যেটা কিনা সবথেকে কম গিয়েছিল 15,546 টাকা 81 পয়সা এবং সবথেকে হাইয়েস্ট গিয়েছিল 16,330 টাকা 58 পয়সা। আর এখানে 18 ক্যারেট গোল্ডের দাম দেখতে গেলে এখন চলছে 12,765 টাকা 51 পয়সা, এটা কিনা সবথেকে নিচে গিয়েছিল 12,720 টাকা 12 পয়সা এবং সবথেকে উপরে গিয়েছিল টুডে হাইয়েস্ট দেখতে গেলে এখানে হচ্ছে 13,361.39 পয়সা। এখানে একবার দেখে নেব যে 3 জানুয়ারি 2026 সিলভার প্রাইস ইন বাংলাদেশে কত চলছে। তো এখানে 1 গ্রাম এবং 1 কেজির কথা বলবো। তো এখানে 99.9% সিলভার গ্রাম মানে পিওর যে রূপো সেটা গ্রামে চলছে। এটা 1 গ্রামের দাম হচ্ছে 286 টাকা, যেখানে কিনা সবথেকে উপরে গিয়েছিল 287 টাকা এবং কমে গিয়েছিল 285 টাকা।
এবং এখানে কেজি গ্রামে দেখতে গেলে দেখা যাবে যে সিলভার কেজি গ্রামে এখন দাম রয়েছে 2,86,262 টাকা, যেটা কিনা হাই গিয়েছিল 2,86,873 টাকা এবং সবথেকে লোতে গিয়েছিল 2,84,832 টাকা। তো এখন তো এই দামটা চলছে 2,86,262 টাকা। তো এখানে আপনাদের মনে অনেকগুলি প্রশ্ন আসতে পারে যে শনিবার ও রবিবার রূপো এবং সোনার দাম তো বন্ধ থাকে, অফিসিয়ালি ঘোষণা তো করে না, তো আমি কিভাবে আপনাদের আপডেট দিচ্ছি। তো এখানে দেখো, শনিবার ও রবিবার সোনা ও রূপোর দাম কেন দেখাচ্ছে, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। তো এর উত্তর আমি দিচ্ছি। যদিও শনিবার ও রবিবার বাংলাদেশের নতুন অফিসিয়াল দাম ঘোষণা হয় না, তবুও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক বাজারে গ্লোবাল মার্কেট যেটা কিনা খোলা থাকে অনুযায়ী দাম আপডেট হয়। তো এই দামগুলো মূলত ডলারের রেট প্লাস আন্তর্জাতিক সোনা ও রূপো চলমান দামের উপর ভিত্তি করে দেখানো হয়েছে আপনাদের আরও প্রশ্ন থাকতে পারে যে এখন এই দাম কেন আছে, মানে এই দাম কেন দেখাচ্ছে। তো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দামে সামান্য ওঠানামা চলছে, এর জন্য এই দাম দেখাচ্ছে এবং ডলারের দামে নড়চড়ের প্রভাবে পড়েছে, তাই ছুটির দিন হলেও অনলাইনে দাম পরিবর্তন দেখাচ্ছে। তো এখানে আমি বলবো আগামী দিনে কি হতে পারে। তো সোমবার বাজার খোলার পর অফিসিয়ালি নতুন দাম আসতে পারে, তখন আমি আপডেট করে আপনাদের জানিয়ে দেব। এবং আন্তর্জাতিক বাজার যদি উপরে থাকে তলে দাম আরও বাড়তে পারে, আর বাজার যদি দুর্বল থাকে হালকা কমার সম্ভাবনা রয়েছে। তো এটা ছিল সম্পূর্ণ আপডেট। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।